হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। আজকে আমরা করতে যাচ্ছি আমাদের আইটিএ বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের এমসিকিউ ক্লাস। এর আগে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে কি করে নিয়েছিলাম স্যার? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমরা থিওরি ক্লাস করে নিয়েছিলাম, তোমরা অনেক ভালো করে তা দেখেছো। এবার আমরা করব এমসিকিউ ক্লাস, একদম জিরো থেকে শেষ অবধি যা যা আছে সব করে নেবো, কোনো অসুবিধা নেই। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম করে জানাবে। অ্যান্ড এই ক্লাস ভিডিও কোথায় পাবো? না, ক্লাস ভিডিও পাবো লেটস ইমপ্রুভ ক্লাস 12 টেলিগ্রাম চ্যানেলে। ওকে, সো ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট। আচ্ছা, আমাদের রুটিনটা তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে? এই রুটিন হিসাবে আসবে ক্লাস আমাদের। আচ্ছা, এন্ড আরেকটা কথা যে স্যার, এই যে ফিজিক্স ব্যাচের আগুনটা দেখে আমরা কিন্তু এই ক্লাস 12 শুরু করেছিলাম, তো আগুনটা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে আসতে কিন্তু আগুনটা নিভে যাচ্ছে। এটাতে না হয় কিন্তু, কারণ যেমন ফিনিক্স পাখি কি করেছিল, তার অ্যাশ থেকে, তার যে ছাই থেকে আবার জীবন পুনর্লাভ করে আবার আমাদের পুরো পৃথিবীকে কনকার করেছিল, পুরো পৃথিবীর উপর জয়লাভ করেছিল। আমাদের কিন্তু সেই জয়টা করতে হবে। তাই বলছি বারবার যে স্যার, এখন প্রথমের দিকে কিন্তু অনেক আমাদের উৎসাহ থাকে, পরের দিকে উৎসাহটা একটু একটু কমে যায়। সেটা যাতে না হয় আমাদের সাথে, অ্যান্ড এই উৎসাহ যেন পুরো পুরো সময় ধরে বজায় থাকে। ক্লিয়ার? মনে থাকবে সবার? মনে থাকবে? চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আচ্ছা, কতগুলো এমসিকিউ থাকবে স্যার আইটিএফ থেকে বা বিপরীত ইকোনমিক অবজেক্টিভ থেকে? আমার বলেছে তিনটে থাকবে, মানে 3 নাম্বার এখান থেকে আমরা পাবো। ক্লিয়ার? চলো। আচ্ছা আচ্ছা, চলো তাহলে একটু বেসিক কোয়েশ্চেন থেকে শুরু করি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যেটা অনেকেই হয়তো কি বলে আমাকে বলছিল যে স্যার, লাইভ ক্লাস কেন হচ্ছে না? তো দেখো, যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন হয়তো আমি সেমিস্টার এক্সামিনেশন দিচ্ছি আমার, বা আমার সেমিস্টার এক্সামিনেশনের প্রিপারেশন করছি। যেহেতু আমি সেমিস্টার এক্সামিনেশন এখন চলছে, তাই সেহেতু তোমাদের ভিডিওগুলো সব রেকর্ডেড যাবে। তাই রেকর্ডেড গেলে কি কোনো মানের বা কোয়ালিটির কোনো কমতি হবে? কিচ্ছু হবে না। যেরকম শুরু থেকে শেষ অব্দি আমরা করতাম, এখন আমরা শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে যাবো। শুধু ক্লাসগুলো মঙ্গল এন্ড শুক্র 6 PM যেভাবে আসছো সেভাবেই আসবে, বাট রেকর্ডেড আসবে। যখনই আসবে আমি তোমাদের গ্রুপের মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই লেটস ইমপ্রুভ ক্লাস 12 গ্রুপটাকে জয়েন করবে, ঠিক আছে? सर आपकी सेमेस्टर एग्जामिनेशन तब पढ़ाबे? एकदम पढ़ाबो, क्योंकि हमने वादा किया था क्या कि पूरा सिलेबस कराएंगे, तो बेटा पूरा सिलेबस कराएंगे। ठीक है, एक गाना हो जाए तो फिर, क्योंकि जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके सेमेस्टर हमको आना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा। ठीक है, चलो तो इस वादे के साथ शुरू करते हैं आज की क्लास। अच्छा, ফার্স্টে বলেছে দেখো, cos ইনভার্স অফ মাইনাস হাফ এর মুখ্য মান কত? মানে cos এমন কোণের মান, ঠিক না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হবে একটা এমন কোণের মান যাতে কিনা cos থিটার মানটা মাইনাস হাফ হয়। তাহলে কোথায় হয় স্যার? প্রথমত ফার্স্ট পয়েন্টে তো হবে না, সেকেন্ড কোয়াড্রেন্টেই হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তো সেটা কত হবে? দেখো তোমরা ইজিলি যারা ট্রিগোনোমেট্রি ক্লাস 11 করেছো ইজিলি বলতে পারবে যে স্যার আমাদের এটার মান কত হবে? cos of 2π/3, তাই না? cos of 2π/3 এটার মান হয় মাইনাস হাফ। এখানে অ্যাঙ্গেল কত হবে? 2π/3। এটা ভাবতে পারো যে cos হাফ কোথায় হয়? cos হাফ হয় 60 ডিগ্রিতে, হ্যাঁ তো? নিউমেরিক্যাল ভ্যালু cos হাফ হয় 60 ডিগ্রিতে। তার মানে 180 থেকে ওটা মাইনাস করো, কত হয়? 120। 120, যেহেতু cosটা সেকেন্ড পয়েন্টে নেগেটিভ হয়, তার মানে 120তে নেগেটিভ মাইনাস নেগেটিভ হাফ হবে, মানে মাইনাস হাফ হবে। ক্লিয়ার? 2/3। যেমন ধরো এখানে তাই বলছি, পয়েন্টটা দেখো, কোসেক ইনভার্স অফ মাইনাস রুট, কোসেক ইনভার্স অফ মাইনাস রুট। এবার তোমরা বলবে যে কোথায় হবে কোসেক ইনভার্স মাইনাস রুট? দেখো, কোসেক ইনভার্সটা যখন সাইন কোথায় হয়? π/4 1/√2 হয়, তার মানে কোসেকটা π/4 √2 হবে। বাট এখানে মাইনাস √2 বলেছে, তাহলে মাইনাস √2 মানে কত হবে? মাইনাস π/4 হবে। সিম্পল, কোথায় হবে? মাইনাস π/4 হবে। দেন নেক্সট, cot ইনভার্স অফ 1/√3 মান কি? cot ইনভার্স অফ 1/√3, স্যার সিম্পল লাগছে, একদম সোজা কোশ্চেন স্যার। cot ইনভার্স 1/√3 কোথায় হয়? 60 ডিগ্রিতে হয়, ব্যাস। তার মানে π/3 তে হয়। क्लियर? चलो थोड़ा सा हलवा हलवा सवाल से शुरू करेंगे, फिर आस्ते आस्ते लेवल अप करेंगे। ओके, আচ্ছা এটা আমি ঠিক দিয়েছি তো? ঠিক আছে, 1/3 π/3 60 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট, সাধারণ মান। সাধারণ মানের ফর্মুলা দিয়েছিলাম, এই যে নিউ এসছে, এখন নিউ এসছে আবার
এই দেখো চটপট দেখে ফেলো। কি আছে দেখো, সাধারণ মান সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স সরি কোসেকের সেম হয়, এটা কস ইনভার্স আর সেকের সেম হয়, ট্যান আর কটের সেম হয়, ঠিক আছে। তো আগের দিন করিয়েছিলাম, এখন সিম্পলি করে দাও। কি করে করবে? আচ্ছা দেখো, করার হচ্ছে এরকম যে কার চেয়েছে সাইন ইনভার্স অফ রুট 3/8, এরকম করো যে সাইন ইনভার্স অফ রুট 3/2 কে ধরে নাও, একটা অ্যাঙ্গেল হবে তো এটা থিটা ধরে নাও, তাহলে রুট 3/2 ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা, ইনভার্সটা ওইদিকে নিয়ে যাও, তাহলে বলতে পারো তুমি সাইন থিটা ইকুয়াল টু রুট 3/2 বা রুট 3/2 মানে কত সাইন 60 ডিগ্রি, সাইন 60 মানে কত π/3, সাইন π/3। এবার এখান থেকে কি লিখতে পারি? এখানে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু n পাই, থিটা ইজ ইকুয়াল টু, আমি সরে যাই তোমাকে একটু আগে, থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার প্লাস -1 টু দি পাওয়ার কি π/3, এবার n ইনটু π/3, ঠিক ছিল? তাই প্রমাণ ছিল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, এখানে আলফা কত π/3, তো আমাদের এটা উত্তর হলো। ইনটু শেড করে দাও, এটা আমাদের ক্লিয়ার है बच्चे पार्टी? क्लियर है एकदम समझ गए? देखते हैं सबाई, चलो ना देखते পারলে এখন দেখতে পাবে। নেক্সট নেক্সট কোশ্চেন স্যার 7 নম্বরটা, এটা কত কোনটা आंसर হলো স্যার? এটা বি হলো, তাই না? n পাই প্লাস -1 টু দি পাওয়ার a ইনটু π/3, পরে কি আছে দেখি। আচ্ছা এটারই নেক্সট কোশ্চেনটা বলেছে cos ইনভার্স -1/2 এর সাধারণ মান -1 এর সাধারণ মান কত হবে? -1, ওকে, তাহলে সেটা কত হবে? বলতে পারি cos ইনভার্স অফ -1 ইজ ইকুয়াল টু থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু -1, -1 মানে কত স্যার? -1 মানে হচ্ছে cos পাই, পাইতে -1, তো এখানে বলতে পারো কি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস -পাই, ব্যাস এটা ফর্মুলা কি 2n পাই প্লাস মাইনাস আলফা ছিল না, এই যে 2n পাই प्लस माइनस अल्फा, बस 2n पाई प्लस माइनस पाई, ये हो गया हमारा आंसर जी, ये हो गया हमारा आंसर, समझ में आ ही गया? वाह, 2n पाई प्लस माइनस, ऑप्शन सी, गॉट इट? गॉट इट? नेक्स्ट क्वेश्चन सर, इतना सवाल इजी सवाल करवा रहे हैं, चल कैसे होगा सर? ठीक है, नेक्स्ट क्वेश्चन 2 tan ইনভার্স, তাহলে 2 tan ইনভার্স এর ফর্মুলাগুলো একটু আগে বলে দিই। আগের দিন আমি সরি বলি, আমি কি বলেছিলাম যে বেসিক ফর্মুলাগুলো করো, তারপর যে ফর্মুলা লাগবে না কোশ্চেনের মাধ্যমে জানো, হ্যাঁ? তো 2 tan ইনভার্স এর ফর্মুলাটা লাগবে, 2 tan ইনভার্স x, এটাকে sin ইনভার্স x এর আকারে প্রকাশ করা যায়, cos ইনভার্স x এর আকারে করা যায়, আর tan ইনভার্স x এর আকারে প্রকাশ করা যায়। কেমন করে করতে হয়? দেখো 2 tan ইনভার্স x কে লেখা যায় হচ্ছে 2 tan x by 1 minus tan square x, আমাদের এখানে কি বলেছে? আচ্ছা হ্যাঁ, এটা আমাদের tan 2 থিটার ফর্মুলা, অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ডিরাইভ করব, বাট এখানে যেহেতু আমাদের ইনভার্সে চেয়েছে, তো আমরা সিম্পলি কি লিখতে পারি? tan ইনভার্স অফ 2x by 1 minus x square, বাইরে লেখা যায় sin inverse of 2x by 1 plus x square, বা লেখা যায় cos inverse of 1 minus x square by 1 plus x square। দেখো সবাই প্রত্যেকে মনে থাকবে, মনে থাকবে এভরিওয়ান, একবার দেখো দেখে নাও ফর্মুলাগুলো, মনে থাকবে tan inverse 2x by 1 minus square। তাহলে আমরা এখন চলে আসি আমাদের এই কোশ্চেনের মধ্যে, তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো পড়তে হবে। তাহলে চলে আসো, যদি 2 tan ইনভার্স x sin ইনভার্স অফ k হয়, তো 2 tan ইনভার্স অফ x কে আমরা কি লিখতে পারলাম এখনই? tan ইনভার্স অফ, দেখো বাঁ দিকে কি আছে, ডান দিকে আছে আমার, বাঁ দিকে tan ইনভার্স, ডান দিকে sin ইনভার্স, দুটোকে কম্পেয়ার করা যায়, দুটোকে আইদার tan এ আনতে লাগবে বা দুটোকে আইদার sin এ আনতে লাগবে। বাঁ দিকটা 2 tan ইনভার্স x আছে, ওটাকে জানি আমাদের sin এ কনভার্ট করা যায়, তো sin এ কনভার্ট করে দিই, তাহলে কি হবে? এটা হয়ে যাবে স্যার আমাদের 2 sin ইনভার্স অফ 2x by 1 plus
एक्स स्क्वायर, सॉरी नॉट 2 sin इनवर्स है, सॉरी माय मिस्टेक, sin इनवर्स ऑफ 2x by 1 plus x স্কয়ার। দেখো ফর্মুলা আছে 2 tan ইনভার্স x মানে কি 2 tan ইনভার্স x মানে sin ইনভার্স অফ 2x by 1 plus x স্কয়ার। ক্লিয়ার ক্লিয়ার है बच्चा, बात क्लियर। তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে sin ইনভার্স অফ k। এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তার মানে k ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 2x by 1 plus x স্কয়ার। কম্পেয়ার করলেই পাওয়া যাবে। ক্লিয়ার, ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাগুলো আমারও মাঝে মাঝে গুলিয়ে যায়, যখন এখন গুলিয়ে গেছিল। সো ঠিক আছে, তো সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে নেক্সট, নিচের কোনটি cot cosec ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2 এর মান? अच्छा, তাহলে এটা তো इजी क्वेश्चन ही আছে। तो इजी क्या होता है? इजी होता है ना सर, इजी होता है। तो cos इनवर्स 2 কোথায় হয় স্যার? cos ইনভার্স 2 হয় আমাদের 30 ডিগ্রিতে। cosec ইনভার্স না, sin 1/2 কোথায় হয়? sin 1/2 হয় আমাদের 30 ডিগ্রিতে, পাই বাই 6 এ। তাহলে cosec 1/2 কোথায় হবে? সেম 30 ডিগ্রিতে, পাই বাই 6 এ। প্লাস cos 1/2 কোথায়? cos है স্যার 60 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে, তার মানে পাই বাই 3। तो 30 प्लस 60 बाई 90, cot 90 कितना होता है बाबू? 0 होता है ना, ऑप्शन बी cot 90 होता है 0। हो गया सर, हो गया। देखिए फॉर्मूला, अच्छा ये फॉर्मूला को লাগবে পরে, তবে এই ফর্মুলা গুলো সব প্রথম মুখস্থ করতে হবে। আচ্ছা চলে আসে এখানে, sec ইনভার্স x = cosec ইনভার্স y বলে নিচের কোনটি এটা সমান? আচ্ছা কি দেওয়া আছে? सॉरी बच्चा ना, सर्दी लग गई है बच्चा। सेक इनवर्स x इक्वल्स टू कोसेक इनवर्स y h, ठीक है? सेक इनवर्स x इक्वल्स टू कोसेक इनवर्स y h। ओके, गिव मी 1 मिनट। टिश्यू let me clean my nose once। Sorry for the inconvenience। Okay, sec inverse x cosec inverse y, ठीक है? লাগবে কি দেখি, এক দেওয়া কি আছে এটা, লাগবে কি cos inverse 1/x cos inverse 1/x। আচ্ছা sec inverse x কে দেখো, এবার আমি স্যার তোমাদের কি ফর্মুলা করেছিলাম যে cos inverse x হয় sec inverse 1/x, তার মানে কি এইটাই, এটা মানে তুমি এটাও লিখতে পারবে, দুই নম্বরে তুমি এটাও লিখতে পারবে যে sec inverse of x থাকলে সেটা হচ্ছে cos inverse of 1/x। সেম sin inverse of x equals to cosec inverse 1/x, শুধু কি এটা লেখা যায় না, cosec inverse x কে cosec inverse x কে sin inverse 1/x, মানে ভাইসে ভার্সা এগুলো লেখা যায়, ঠিক আছে? এগুলো লেখা যায়। যেমন cot inverse x কে tan inverse 1/x এগুলো লেখা যায়, যখন x কে আমরা জিরো, এগুলো লেখা যায়। তো ওটাতে কনফিউশন হওয়ার কোনো কথা নেই। হ্যাঁ, এরকম দুটোই লেখা যায়, ফর্মুলা একটা করা আছে তো দুটোই লেখা যায়। তাহলে sec ইনভার্স x কে আমি লিখতে পারি, ধরে না লিখতে দিচ্ছি cos ইনভার্স অফ 1/x, বলো এটা লেখা যায় স্যার sin ইনভার্স অফ 1/y, চেয়েছে কি cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স অফ 1/x। এবার আরেকটা ফর্মুলা তোমরা জানো না, এই যে আমি একদিন করেছিলাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স এর ভ্যালু কত? π/2 হয়। তো এই যে sin ইনভার্স y আছে, এটা আমরা লিখতে পারি কি যে এটা π/2 মাইনাস cos ইনভার্স 1/y, হয় কি না? sin ইনভার্স 1/y কে π/2 মাইনাস cos ইনভার্স 1/y লেখাই যায়। তো এবার এই যে cos ইনভার্স 1/y তে বাদিকে নিয়ে চলে আসো, তাহলে cos ইনভার্স অফ 1/x প্লাস cos इनवर्स ऑफ 1/y बच्चा पार्टी क्या हो जाएगा? y/2 हो जाएगा। ऑप्शन डी सही जवाब हो जाएगा। अगले बात पे बढ़ते हैं बच्चा पार्टी। चलो, sin इनवर्स x माइनस cos इनवर्स x π/6 আছে, তো নিচের কোনটি x এর আগে প্রকাশ করে? দেখো প্রথমত একটা যদি এরকম দেওয়া থাকে, আরেকটা ইকুয়েশন আমরা অলরেডি জানি। কারণ কারণ কি স্যার, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x যে π/2, এটা আমরা সবসময়ই জানি। আচ্ছা তাহলে নিচে কি দেওয়া আছে? sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x এটা কত? π/6 যোগ করে দাও, तो 2 sin इनवर्स x क्या हो जाएगा? সেটা কি π/2 প্লাস π/6 মানে 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি 2π/3। তাহলে
সাইন 2 কেটে দাও, সাইন ইনভার্স এক্স হয়ে যাবে পাই বাই 3, বা এখান থেকে পেয়ে যাবো এক্স ইকুয়ালস টু সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 মানে সাইন 60 মানে √3/2 आगे 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 होच्छे बट इधर आगे इधर √3/2 इधर से इधर। चलो नेक्स्ट আমাদের এই যে এই ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম। আচ্ছা নেক্সট নিচের কোনটি tan of 1/3 tan inverse x plus tan inverse 1/x এর মানকে প্রকাশ করে? ওকে আচ্ছা देखते हैं tan of দেখো ইনভার্স এর ফর্ম কোশ্চেন গুলো ফার্স্টে দেখবে মনে হবে কিছুই বুঝলাম না, করবে দেখবে দুটো স্টেপে হয়ে গেল, এরকমই হবে। হ্যাঁ জাস্ট সঠিক স্টেপটা নির্বাচন করতে হবে। tan of 1/3 tan inverse x plus tan inverse 1, দেখো কি বলেছিলাম যে tan inverse x আছে ওটা আমি লিখতে পারি কি cot inverse 1/x লিখতে পারি, cot inverse 1/x লিখতে পারি প্লাস এটা tan inverse 1/x অলরেডি আছে। আর যেহেতু বলছে x greater than 0 এই পাইটা আসলো না, ফর্মুলা দেখো কি আছে এখানে যখন x less than 0 তখন মাইনাস পাই আসে, জেনারেলি greater than 0 হলে পাইটা আসে না, লিখে দিলাম। তো দেখুন যেহেতু x টা আছে greater than 0 এটা ভ্যালু কত হবে tan inverse x plus cot inverse এর ভ্যালু পাই বাই 2, তাহলে tan inverse 1/x plus cot inverse 1/x এর ভ্যালু পাই বাই 2। সেটা আপনি এতবার বলেছেন আমাদের সাথে একদম মুখস্থই হয়ে যাচ্ছে, একদম মুখস্থ হওয়া উচিত। তাহলে পাই বাই 2 বাইরে আছে 3, তাহলে 1/3 ইনটু পাই বাই 2, তাহলে tan পাই বাই 6, tan পাই বাই 6 মানে tan 30 ডিগ্রি মানে 1/3। क्लियर? ठीक है, इज इट क्लियर? ओके डन। नेक्स्ट आ जाते हैं अगले सवाल पे, cos इनवर्स ऑफ tan माइनस पाई बाई 2, tan माइनस पाई बाई 2। ओके what we can do here, cos इनवर्स ऑफ tan বলেছে মাইনাস পাই বাই 2, তো এটা বলতে পারি আমরা মাইনাস অফ tan পাই প্লাস পাই বাই 4। ওকে স্যার, মানে আমি tan মাইনাস পাই বাই 4 এর ভ্যালুটা বের করে নিই না কত আছে, তারপর এটা ইনভার্স বের করে দিই। এবার মাইনাস অফ এটা কত হবে স্যার পাই বাই 2 এর ইভেন মাল্টিপল মানে যুগ্ম মূলক, তো tan টেনই থাকবে। আর কোন পয়েন্টে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, বিকজ 180 প্লাস 45 225 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে অল সাইন tan tan এর জন্য সেটা পজিটিভ হয়, তাহলে tan পাই বাই 4 থাকবে, tan পাই বাই 4 থাকবে। এবার হয়ে গেল cos ইনভার্স অফ tan পাই বাই 4 কত -1 হয়ে যাবে। tan পাই বাই 4 এর ভ্যালু তো বাচ্চা 1 বাট সামনে মাইনাস আছে না, তো -1। এবার cos -1 কোথায় হয় 0 তে 1 হয়, তার মানে 180 মাইনাস 0 মানে 180 তে নিউমেরিক্যাল ভ্যালু 1 থাকবে, বাট যেহেতु सेकंड पॉइंट है आज नेगेटिव हो जाए, सो पाई दे ऑप्शंस। चलिए नेक्स्ट मजा आ रहा है ना, मजा आ रहा है, जोश आ रहा है कि नहीं आ रहा? ठीक है, आज तो तबीयत खराब है तो एक होते पारा যে जोश কমে আছে, বাট ঠিক আছে जोश কমবে না। लेट्स गो। আচ্ছা নেক্সট sin ইনভার্স অফ tan 3 পাই বাই 4, তো একটা তো আমি এরকম করিয়ে দিলাম, একটা তো তোমরা পারো, একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক একটা হোমওয়ার্ক দিয়ে দিই। চলো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবে, এটা আমাদের হোমওয়ার্ক। কমেন্ট তোমরা করছো না, তোমরা কি কোনো কোয়েশ্চেন পারছো না, হোমওয়ার্ক করছো না, এটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। যে স্যার যদি তোমরা লিখতে না চাও যে আনসার লিখবো না, বাট জাস্ট লিখবে যে হ্যাঁ স্যার হোমওয়ার্ক করেছি, ঠিক আছে? ওকে নেক্সট আমাদের আবার sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা দেওয়া আছে, তারপরে নেক্সট কোশ্চেন এটা ইউজ আছে, ঠিক আছে? সো এরকম উপর ফর্মুলা দিয়ে রাখছি তাহলে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা নেক্সট sin ইনভার্স 3/5 প্লাস cosec ইনভার্স 5/4। আচ্ছা দেখো আমাদের কাছে কি ফর্মুলা আছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এরকম কোনো ফর্মুলা আছে না স্যার নেই। যখন তখন আমাকে আইদার দুটোকে sin ইনভার্সে প্রকাশ করতে হবে বা দুটোকে cosec ইনভার্সে প্রকাশ করতে হবে সেম করার জন্য। cosec ইনভার্স কোনো ফর্মুলা নেই, তাহলে sin ইনভার্সেই প্রকাশ করতে হবে। তাহলে sin ইনভার্স এটা লিখতে পারি আমরা 3/5 প্লাস এটা কি উল্টো হয়ে যাবে sin ইনভার্স অফ 4/5। ফর্মুলা কি ছিল স্যার? ফর্মুলা ছিল আমাদের sin ইনভার্স অফ x into 1
into root over of 1 minus y square. So 1 minus y square minus 16 by 25. Hello, got it? হবে plus y into 5 by 4 into root over of 1 minus x square by 9 by 25. Clear? So কত হবে দেখি, এটা হবে 3 by 5 into 25 minus আবার 3 by 5 ই হবে plus 4 by 5 sorry 4 by 5 কি করে 5 by 4 আছে না 5 by 4 है 5 by 4 है is there any problem no 4 by 5 ही है 4 by 5 sorry sin inverse 4 by 5 ही तो आज क्या कर रहे हो सर जी ऐसे करोगे तो कैसे चलेगा এটা 4 by 5 ही আসে তাহলে কি আসলো পরে পেয়ে যাই ওয়েট এটা পেজ নিয়ে আসি তোমাদের সাথে ইন্টারঅ্যাকশনটা মিস করছি ইন্টারঅ্যাকশন হলে খুব ভালো লাগে তোমাদের সাথে আচ্ছা তাহলে কি হবে 3 স্কয়ার sin inverse of 3 square by 5 square plus 4 square by 5 square তো আমরা আলটিমেটলি হলো sin inverse of এটা 5 স্কয়ার এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত জানি আমরা 5 স্কয়ার হয় তাহলে আলটিমেটলি এটা কেটে যাবে 5 স্কয়ার বাই 5 স্কয়ার সেটা এটা আমি টেকনিক্যালি করলাম 5 এর প্লাস 3 গুলো লাগিয়ে মাথায় ভেবে বাট তোমরা সিম্পল 16 আর 9 যোগ করে 25 করতে পারো ঠিক আছে এটা 1 হবে sin inverse of 1 কোথায় আছে এটা পাই বাই 2 তে থাকে पाई बाई 2 हो गया पाई बाई ऑप्शन डी इज द राइट आंसर हो गया नेक्स्ट সবাই কিন্তু ভিডিওটাকে পজ করবে নিজে চেষ্টা করবে তারপর যদি না হয় তারপরেই কিন্তু সলিউশন দেখবে আদারওয়াইজ কিন্তু আমার করানো তাহলে কোনো মানে হচ্ছে না ক্লিয়ার নেক্সট cot of sin inverse 1/5 plus sin inverse of 2/5 তাহলে আবার sin inverse a plus sin inverse b বাইরে খালি এখানে cot দিয়ে দিচ্ছি আর কিছুই না তাহলে cot of কি হয়ে যাবে cot of sin inverse of x into root over of 1 minus y square plus y into root over of 1 minus x square so it has a cot of sin inverse of 1 by root 5 into 1 by root 5 plus 2 by root 5 into 2 by root 5 যেটা হয়ে গেল আমাদের কত 1 by 5 plus 4 by 5 মানে 5 তাহলে cot of হয়ে যাবে sin inverse of 1 sin inverse 1 হবে pi by 2 তে cot of হয়ে যাবে pi by 2 cot pi by 2 0 ঠিক আছে এবার তার মধ্যে যদি কোথাও আমার সাথে কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয় অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন ঠিক ক্লিয়ার ডান है চলো নেক্সট আসলে আমাদের এটা sin inverse of sin 3/5 তো একবারে কি 3/5 লিখে দিব এর আউটপুটটা অবশ্যই -π/2 থেকে সরি -π/2 থেকে π/2 এর মধ্যে হওয়া উচিত কিন্তু এটা কত 3π/5 পাই মানে হচ্ছে 180 180/5 মানে 36 ইনটু 3 মানে 108 ডিগ্রি আর এখানে আছে 90 ডিগ্রি 90 থেকে বড় 108 ডিগ্রি তার মানে এটা আমার থাকছে না রেঞ্জের মধ্যে যদি রেঞ্জে না থাকে তাহলে মানে আমাকে একটু মডিফাই করতে হবে কি মডিফাই করতে পারি তাহলে লিখতে পারি sin inverse of sin of দেখো সাইনে যখন থাকবে এটা পাই মাইনাস আকারে প্রকাশ করার চেষ্টা করব তাহলে পাই মাইনাস 2π/5 লিখতে পারি হয়ে যাবে তাহলে sin inverse of sin দেখো ইভেন মাল্টিপল তো sin থাকবে আর সেকেন্ড পয়েন্টে sin পজিটিভ হয় তাহলে sin 2π/5 হবে তাহলে কত হবে অনলি 2π/5 এবার 2π/5 টা কত -π/2 to π/2 এর মধ্যে কারণ এটা 72 ডিগ্রি
তাহলে -10 থেকে 90 এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার আছে? তো আমাদের জেনারেলি এই ডোমেইন আর রেঞ্জ নিয়ে খেলাটা, যে যেটা ভেতরে দিচ্ছি ওটাকে ঠিক দিচ্ছি, বা এটা বাইরে আসছে ওটাকে ঠিক আসছে। ক্লিয়ার? समझ गए? নেক্সট, চলো চলো চলো, এবার চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। কি বলেছে? 2 tan ইনভার্স অফ 1/2। তাহলে 2 tan ইনভার্স অফ 1/2, দেখো ফর্মুলা আছে, টু tan ইনভার্স x থেকে আমরা কি দিতে পারি? সাইন ইনভার্স দিতে পারি, কস ইনভার্স দিতে পারি, tan ইনভার্স দিতে পারি। তো দেখতে হবে, অপশন চেক করতে হবে কোনটা মিলছে। যেহেতু ফার্স্ট অপশনে tan ইনভার্স আছে, tan এর চেক করে দেখছি। ঠিক আছে, যেহেতু ফার্স্ট অপশনে tan ইনভার্স আছে, তাহলে tan এর সাথে চেক করে দেখছি। ধরো হবে tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তো হবে এটা tan ইনভার্স অফ 2 কেটে গেল, কত হবে দেখো, 1 বাই 3/4, মানে হচ্ছে 4/3। tan ইনভার্স অফ 4/3 হচ্ছে, কোনটা হচ্ছে? অপশন ডি এটা আছে। যেহেতু তোমাদের পরীক্ষায় সবগুলো সিঙ্গেল কারেক্ট কোয়েশ্চেনই থাকবে, তো অবশ্যই 4/3 ছাড়া অন্য উত্তর হতে পারে না। মাল্টিপল কারেক্ট বা একের বেশি ঠিক করতে পারলে আমরা চেষ্টা করতাম কি হচ্ছে না হচ্ছে ফর্মুলাগুলো দেখে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b আমাদের কি হবে? দেখো আবার এমন করতে পারি আমরা, যেহেতু আমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এই ফর্মুলাটাই জানি, আর ফর্মুলা জানি না। cot ইনভার্স a প্লাস cot ইনভার্স b এর ফর্মুলা জানি না, আমাদের নেই। ঠিক আছে, যদি না থাকে তাহলে সিম্পলি এটাকে tan ইনভার্স a রাখো, এটাকে তুমি করে দাও tan ইনভার্স অফ 1/b। ফর্মুলা বসিয়ে দাও, tan ইনভার্স অফ a প্লাস 1/b ডিভাইড বাই 1 মাইনাস a বাই b। তাহলে হয়ে যাবে tan ইনভার্স অফ, আমি এটা সরে যাই, tan ইনভার্স অফ ab প্লাস 1 বাই b মাইনাস। এরকম আছে কি ফর্মুলা উত্তরে? দেখো tan ইনভার্স অফ, না একটাই আছে, b মাইনাস a বাই ab প্লাস, উল্টো আছে নেই। তাহলে এটাকে কটে চেঞ্জ করি, কটে চেঞ্জ করার জন্য কি হবে? দেখো যেহেতু এই ফর্মুলাটা বসিয়েছি, তারপরে ধরেই নিচ্ছি যে ab টা গ্রেটার দেন 1 আছে, হ্যাঁ কি না? কারণ আমাদের এই ফর্মুলাটা কখন ইউজ হয়? আছে এখানে কোথাও, এখানে নেই, হয়তো আমি স্লাইডটা আনিনি ওটা, যাই হোক সেটা আমাদের গল্প না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এক্স ওয়াই tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এই ফর্মুলা কখন করেছিলাম? যখন এক্স ওয়াই গ্রেটার দেন 1 ছিল। তাহলে এখানে অবশ্যই এবি গ্রেটার দেন 1 কিছু বলা নেই, তুমি এবি গ্রেটার দেন 1 ধরেই করছি। তোমাদের মাথায় ডাউট আসতে পারে স্যার এই ফর্মুলাটাই কেন, তিনটে ফর্মুলা আছে এটাই কেন? যখন কিছু বলা থাকবে না, সিম্পলেস্ট ফর্মুলা যে প্রথম ফর্মুলা ওইটা দিয়েই করবে। ক্লিয়ার? ওইটা দিয়েই করবে। তাহলে এবার এটা এখানে তো আসলো না, উত্তরটা উল্টে দাও। কি আসছিল স্যার? আমাদের tan ইনভার্স অফ ab প্লাস 1 বাই b মাইনাস a, এটা হয়ে যাবে আমাদের cot ইনভার্স অফ b মাইনাস a বাই ab প্লাস 1। আছে কি এটা? এটা থাকা উচিত। এই দেখো অপশন ডি তে আছে, cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1। क्लियर हो गया? नेक्स्ट চলো 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 স্যার, খুব তাড়াতাড়ি কোশ্চেন গুলো হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, আমাদের ভালো লাগছে না, আপনি নিজেই বলবেন। ये तो सही नहीं, ये तो सही नहीं। তোমরাই বলে দাও তাহলে কেমন লাগছে। আচ্ছা, tan ইনভার্স অফ রুট এক্স, tan ইনভার্স অফ রুট এক্স কত হবে? দেখো তোমাকে tan ইনভার্স রুট এক্স একটা অ্যাঙ্গেল, সেটা প্রকাশ করতে হবে এই চারটের মধ্যে কোনটা হতে পারে। তো tan ইনভার্স রুট এক্স তোমার ধরে নেওয়া হচ্ছে ধরো থিটা ধরছি, তাহলে tan থিটা কত হয়ে যাবে? রুট এক্স। তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা। ইয়েস অর নো? বলতে পারি স্যার এক্স ইকুয়াল টু কত হয়ে গেল স্যার আমাদের? tan স্কয়ার থিটা। এইবার আমরা কি করতে পারি ভাবি, যদি এক্স ইকুয়াল টু tan স্কয়ার থিটা হয়, আর সবগুলো দেখতে পাচ্ছি আমরা অপশন কি আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করি আর পরে বেরিয়ে করি। তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস কত হবে? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস
tan স্কয়ার থিটা মনে করে দেখো তো এটা কার ফর্মুলা এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা তার মানে cos 2 থিটা এটা হয় দেখে আসো ভাই এই cos 2 থিটার ফর্মুলা হয় কি না হ্যাঁ স্যার আমাদের বের করতে লাগবে থিটাটা তাই না tan ইনভার্স রুট x এর মান এটা কার মান থিটা ইকুয়াল টু হয়েছিল তাই থিটার মানটা এখন বের করতে হবে এবার এখান থেকে থিটার মান যদি বের করতে চাও কি হয়ে যাবে 2 theta is equals to হয়ে যাবে cos inverse of 1 minus x by 1 plus x yes or no তাই theta is equals to হয়ে যাবে 1 by 2 cos inverse of 1 minus x by 1 plus x কোথায় আছে 1 by 2 cos inverse of 1 minus x by 1 plus x অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে হতে হবে আমাকে x ক্লিয়ার এবার সবাই ক্লিয়ার চলো নেক্সট আচ্ছা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 আচ্ছা এই যে ফর্মুলাগুলো আছে না যে tan ইনভার্স কোশ্চেনগুলো আছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 tan ইনভার্স 1/2 প্লাস 1/3 প্লাস 1 দেখো জেনারেলি এইটা হচ্ছে আমাদের কি যে ফর্মুলাগুলো আছে না যে সিম্পল ফর্মুলা কোন ফর্মুলাগুলো বলো তো যে ফর্মুলাগুলো আছে আমাদের আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ওটা দিয়ে করতে হবে ওটা দিয়ে করতে হবে দুবার লাগাবে তাহলে আমাকে চলে আসবে আমি আমি প্রেফার করব যে তোমরা এটাকে বারবার পরীক্ষায় না লাগিয়ে একটা সূত্র হিসেবে মনে রাখো সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে tan ইনভার্স অফ 1 প্লাস tan ইনভার্স অফ 1/2 প্লাস tan ইনভার্স অফ 1/3 এটার মান মনে রাখবে সবসময় π/2 আর tan inverse of 1 plus tan inverse of 2 plus tan inverse of 3 इधर मान है पाई ठीक है इतना याद रख लोगे इतना याद रहेगा ना बस এইটুকু মনে রাখলেই বাচ্চারা হয়ে যাবে যখন 1 1/2 1/3 তখন π/2 90 যখন 1 2 3 তখন পাই ক্লিয়ার তাহলে এখান থেকে উত্তর হয়ে গেল স্যার 1 2 3 হলে স্যার পাই আর 1/2 1 1/2 1/3 হলে 1টা এখানে পরে লিখে যায় π/2 ডান নেক্সট এবার চলে আসো একটি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স 1/2 এবং tan ইনভার্স 1/3 এর তৃতীয় কোণটি কত হবে তার মানে তৃতীয় কোণে ধরো থিটা ধরলাম এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তার মানে থিটা প্লাস tan ইনভার্স অফ 1/2 প্লাস tan ইনভার্স অফ 1/3 ইকুয়ালস টু পাই है কি না ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি এ বি সি এ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ পাই দেন সো এখান থেকে বলতে পারি থিটা এবার বের করতে হবে থিটা কত হবে পাই মাইনাস অফ tan ইনভার্স অফ 1/2 প্লাস tan ইনভার্স অফ 1/3 এটাই হবে দুটো মাইনাস হতে মাইনাসটা কমন নিয়ে নিলাম তো এটাকে সলভ করো কত হবে এটা পাই মাইনাস tan in sorry এটা হচ্ছে আমাদের tan ইনভার্সটা বাইরে লিখে দাও 1/2 plus 1/3/1 minus 1/2 into 1/3 কত হবে পাই মাইনাস দেখে নিই পাই মাইনাস এটা হচ্ছে আমাদের 5/6 আর নিচে কত হচ্ছে 1 minus 1/6 1 minus 1/6 করলে কত হবে 5/6 মানে tan ইনভার্স অফ 1 হয়ে যাচ্ছে তার মানে পাই minus π/4 3π/4 অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট সেম টাইপের কিন্তু এটা আমাদের দেখাবো এখানে একটা ট্রিক লাগাবো আমরা যে এবিসি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স 2 tan ইনভার্স 3 হলে অপর কোণটি কত হবে এবার আমরা কি জানি অপর কোণটি হবে থিটা যদি ধরি তাহলে থিটা প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 কত হয় স্যার পাই কিন্তু একটু আগে আমরা দেখলাম যে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর ভ্যালুও পাই হয় দুটোকে কম্পেয়ার করে কি বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু হবে tan ইনভার্স 1 মানে থিটা ইজ ইকুয়ালস টু হবে π/4 ইয়েস অর নো ইয়েস অর নো থিটা ইজ ইকুয়াল হবে π/4 অপশন সি এইখানে কেন লাগাতে পারবো না স্যার এটা এখানে এজন্য লাগাতে পারবো না বা এদের সামটা কোথায় ওয়েট এদের যে যোগফলটা থিটা প্লাস tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর যোগফলটা পাই হয় না যোগফলটা কত হয় π/2 হয় এজন্য এদের ক্ষেত্রে লাগাতে পারবো না ত্রিভুজের ক্ষেত্রে
কিন্তু এই তিনটার নিচে যখন থাকবে এদের ক্ষেত্রে আমি এই ট্রিকটা লাগাতে পারবো। ইয়েস ইয়েস ইয়েস, দেখো এইভাবে কিন্তু এই ট্রিক দিয়ে এইভাবে কিন্তু কোথাও পাবে না তোমার পুরো ইউটিউবের খুঁজে, ঠিক আছে? তো আমি অনেকগুলো রিসার্চ করে আমার যত এক্সপিরিয়েন্স সব কিন্তু এখানে লাগাচ্ছি। তোমরা অবশ্যই এটা ভিডিওটাকে লাইক করবে এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আরো অনেক ভিডিও কিন্তু আসতে চলছে ফিউচারে। নেক্সট, আচ্ছা, tan ইনভার্স কি আছে 1 - x / 1 + x = মাইনাস অফ হাফ tan ইনভার্স 0। আচ্ছা, তাহলে এটা কি করা যায় দেখি, আপনি দাঁড়াও, দেওয়া আছে এখানে x > 0। আচ্ছা, x আছে > 0। ওকে, এক কাজ করতে পারো, দেখো এখানে tan ইনভার্সটাই করতে পারো 1 - x, ঠিক আছে? এটা লিখতে পারো 1 + 1 * x minus half tan inverse of x = 0। এবার দেখো এটা কি tan inverse of a minus b by 1 plus ab, মানে tan inverse of a minus tan inverse of b, tan inverse of a minus tan inverse of b is minus half tan inverse of x equal to 0। তাহলে কি হলো tan inverse of 1 মানে কত, π/4 equals to এটা কত মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ডান দিকে গেলে 3/2 হয়ে যাবে না, 3/2 3/2 tan inverse of x হয়ে যাবে, 3/2 tan inverse of x হয়ে যাবে, পরের পেজে চলে আসে। তাহলে 3/2 tan inverse of x মানে হচ্ছে π/4, এই 2 কেটে দাও, তাহলে tan inverse x হয়ে যাবে কত π/6, x is equal to হবে tan π/6 মানে 1/√3 আছে কি? দেখো ক্লিয়ার হয়েছে, 1/3 বা অপশন ডানে। নেক্সট, tan inverse 1/3 plus tan inverse 1/3 plus tan inverse 1/5 plus tan inverse 1/3। তো এটা সিম্পল কোশ্চেন, আমাদের দুটো করে পেয়ার নিয়ে করতে হবে। প্রথমে এই দুটো নাও, এদেরকে যোগ করো, তারপরে এই দুটো নাও, এদেরকে যোগ করো, ঠিক আছে? দেখে নিলে কি আছে, tan inverse of হয়ে যাবে এটা 1/3 plus 1/7, एक पैकेट कैटेगरी पढ़ो, सर बड़का पैकेट दीजिए सर, इधर तो आएगा ही नहीं सर। 1 minus 1/3 into 1/7 plus tan inverse of 1/5 plus 1। सर आगे ब्रैकेट हुआ इतना था लंबा लंबा, ये वाला ब्रैकेट हुआ सर गोल का है दिए सर, मजा आता है। ठीक है, हमारी मर्जी, हम कुछ भी दे। এবার দিই কত আসবে 21, আর এখানে উপরে আসবে 10, 10/21 আর নিচে হচ্ছে 20/21, তাহলে 1/2 tan ইনভার্স অফ 1/2 প্লাস 40 13/40, আর নিচে আসবে 1 মাইনাস, তাহলে 39/40, তো 13/39 1/3 tan ইনভার্স অফ 1/3। এটা একটু আগে করলাম না, tan inverse 1/2 tan inverse 1/3, কোথায় থেকে করলাম, একটু আগেই করলাম মনে হচ্ছে। এই তো tan inverse 1/2 plus tan inverse 1/3 কত আসছিল, π/4 আসছিল, এই তো tan inverse 1 আসছিল মানে π/4 আসছিল, তাহলে কত হবে এটা π/4 डी। देखना कोई चीटिंग नहीं की है सर ने पहले किया था वही से देख के किया, ठीक है, कोई चीटिंग नहीं है इधर। चलो नेक्स्ट, cot inverse x5 plus 1 cot inverse y3। আচ্ছা, এই কোশ্চেনের আগে আমি তোমাদের করাই হচ্ছে এই কোশ্চেন, এটা কি দেখো tan inverse of x minus y by 1 plus xy, তাহলে এটা কি tan inverse x minus tan inverse y, tan inverse x minus tan inverse y, তাহলে এটা কি tan inverse y minus tan inverse z, প্লাস এটা কি tan inverse z minus tan inverse x, কেটে কেটে করলাম সি, ইজি। এবার আমরা যখন এখানে আসবো তখন আমরা একটু গন্ডগোল, কারণ কটের তো এরকম ফর্মুলা আমরা জানি না, তাহলে একটু ভাবতে হবে। দেখো আমি তোমাদের একটু করে দেখাচ্ছি একটা,
যেমন ধরো ফার্স্টে শুধু এই পোর্শনটাকে দেখো, দেখো কি লেখা যায় না, এরকম করতে পারি। তো এটা বলবো এক্স ইজ ইকাস টু সে কট এ, ওয়াই ইজ ইকাস টু বলে কট। তাহলে এটা হয়ে যাবে কি, এই পোর্শনটা যেটা ব্লু হয়ে আছে, কট ইনভার্স অফ कॉट ए कॉट बी प्लस 1 बाई कॉट ए माइनस कॉट बी बाई कॉट ए माइनस कॉट बी। जानो ना कार फॉर्मूला এটা কট অফ বি মাইনাস এর ফর্মুলা। সরি এ মাইনাস বি কেন না, কারণ যেটা নিচে মাইনাস হয়ে থাকবে তার ফর্মুলা। যদি এটা কট বি মাইনাস কট এ থাকতো তাহলে কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা হতো, বাট যেহেতু এটা কট এ মাইনাস কট বি আছে সেটা कॉट ऑफ बी माइनस एट फॉर्मूला, कॉट ऑफ बी माइनस एट फॉर्मूला এটা লিখতে পারো कॉट इनवर्स ऑफ कॉट ऑफ बी माइनस। क्लियर? এবার कॉट इनवर्स আর कॉट ভেতরে বাদ চলে গেল, তাহলে b মাইনাস বি মানে কত স্যার, বি মানে বলতে পারি এখান থেকে, দেখো বি মানে কত কি বলতে পারি, कॉट इनवर्स y মাইনাস বলতে পারি कॉट इनवर्स a মানে कॉट इनवर्स x। তার মানে প্রথম পার্টটা আসলে cot ইনভার্স y মাইনাস cot ইনভার্স x, যেখানে y টা মাইনাস ছিল। তাহলে পরের পার্টটা তোমরা বলতে পারো কি আসবে, এই পরের পার্টটা বলতে পারো কি আসবে। হ্যাঁ স্যার পারবো, কেন পারবো না, কারণ মাইনাসে কি আছে, মাইনাসে z আছে, তো ওটা আগে আসবে, আগে আসবে। এটা হয়ে যাবে আমাদের cot ইনভার্স অফ z মাইনাস cot ইনভার্স অফ y। ইয়েস, এই পরের পার্টটা বলতে পারবে কি হবে। হ্যাঁ স্যার এইবার তো আমরা বুঝে গেছি, কেন স্যার, কারণ এখানে মাইনাসে এক্স আছে, ওটা আগে আসবে, ওটা আগে আসবে। এটা হয়ে যাবে আমাদের কট ইনভার্স অফ এক্স মাইনাস কট ইনভার্স অফ জেড। তাহলে এই সবগুলো যোগ করলে কত আনসার হবে, যোগ করে সবগুলোকে যোগ করার পরে বেশি করছি। হ্যাঁ, যোগ করেছি কট ইনভার্স ওয়াই মাইনাস কট ইনভার্স এক্স, জিরোই আসবে না, বুঝতেই পারছো। আর এখানে কি আসলো, কট ইনভার্স জেড মাইনাস কট ইনভার্স ওয়াই প্লাস cot inverse z minus cot inverse y plus cot inverse x minus cot inverse x plus cot inverse x minus cot inverse z। কাটছে সব, মাইনাস 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 প্লাস জিরো আসবে। ঠিক, তাহলে অপশন ডি রাইট आंसर। क्लियर है बच्चे बाटी। नेक्स्ट साइन कोसेक इनवर्स कॉट tan इनवर्स। बड़ा ही लंबा सवाल है सर, बड़ा ही लंबा सवाल है। ठीक, तो कहाँ करे सर जी बताइए। लेट्स सी व्हाट वी कैन डू। साइन, ये गुलाबी कलर है सर, गुलाबी, एकदम गुलाबी कलर है। देखो कॉट ऑफ tan इनवर्स x, तो এটাকে লিখতে পারি कॉट ऑफ cot इनवर्स 1/x, ধরে নাও x greater than 0। नेक्स्ट कॉट और कॉट में चले जाবে, তাহলে হয়ে যাবে sin of cosec इनवर्स cot और cot इनवर्स চলে গেলে 1/x। sin of এটা লিখতে পারি sin इनवर्स x, यस सर, sin और sin इनवर्स চলে গেলে এটা হয়ে যাবে x। सिंपल 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 हो गया। ओके सर, अगला सवाल। এবার এই কোশ্চেন থেকে দেখো এগুলো হচ্ছে জি লেভেলের কোশ্চেন, মানে আমাদের ডাব্লিউবিজিতেও এই যে 25 যে আমি পেপার সলভ করলাম ওইখানে সেম এই কনসেপ্ট দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল। ক্লিয়ার, যেই লেভেলের কোশ্চেন, বাট ভেরি মাচ ইজি কোশ্চেন, ভেরি মাচ ইজি কোশ্চেন। কেন স্যার একটু বুঝি স্যার কেন। দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z 3π/2, তো এটা অ্যাকচুয়ালি বাউন্ডেশনের কোশ্চেন। কেন বাউন্ডেশনের কোশ্চেন, দেখো আমাদের যে sin ইনভার্স x টা আছে বা sin ইনভার্স y বা sin ইনভার্স z যাই থাকুক না, আমি sin ইনভার্স x টা লিখছি, সেটা কি হয় -π/2 থেকে π/2 দিলে দেন -π/2 থেকে π/2 হতে পারে, এখানে ক্লোজ দিয়েছি বা সমান দিয়েছি। এবার ডান দিকে আছে 3π/2, ম্যাক্সিমাম দেখো আমরা কি আছে π/2 প্লাস π/2 প্লাস π/2, তার মানে ম্যাক্সিমাম ধরো আছে, ধরো x প্লাস y প্লাস z ইকুয়াল টু 3 দেওয়া আছে, আর বলা আছে যে x y z ম্যাক্সিমাম এক হতে পারে। তার মানে অবশ্যই অবশ্যই
ডান দিকেটাকে স্যাটিসফাই করার জন্য এক্স কেও এক করতে হবে, ওয়াই কেও এক করতে হবে, জেড কেও এক করতে হবে, হ্যাঁ কি না স্যার? হ্যাঁ কি না? তার মানে এখানেও তাই, যে যেহেতু সাইন ইনভার্স এক্সটা মাইনাস পাই বাই টু পাই বাই টু মধ্যে থাকে, তো ডান দিকে 3 পাই বাই 2 আছে, তাহলে অবশ্যই সাইন ইনভার্স এক্স কে, সাইন ইনভার্স এক্স কে, সাইন ইনভার্স ওয়াই কে আর সাইন ইনভার্স জেড কে তিনটাই পাই বাই 2 করতে হবে, তবেই ডান দিকটা কি স্যাটিসফাই হবে। তো এখান থেকে বলতে পারি স্যার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস জেড ইকুয়ালস কত হবে, সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 কত হবে 1। এবার দেখেন কত হবে এটা 1 প্লাস 1 প্লাস 1, এই তো স্যার সোজা হয়ে গেল, এটা কোনো অঙ্ক হলো স্যার? এটা কত হবে এটা 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1, ঠিক? তারপরে 2 হচ্ছে উত্তর, ঠিক? একদম সোজা, ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, আচ্ছা tan ইনভার্স অফ 1/2 sec x প্লাস cot ইনভার্স আমাদের কি আছে, cot ইনভার্স আছে আমাদের 2 cos x পাই বাই 3 হলে আমাদের কি হবে? আচ্ছা আচ্ছা, এটা তো একে অপরের রেসিপ্রোকাল দেওয়া আছে, মানে tan ইনভার্স অফ 1/2 sec x টা আছে, থাক, এটা আমরা লিখতে পারি না tan ইনভার্স অফ, এটাকে লিখতে পারি tan ইনভার্স অফ 1/2 sec x, কারণ এটা লিখতে পারি 1/2 cos x, আবার 1/2 cos x এর বেস, তাহলে পাই বাই 3, তাহলে 2 tan ইনভার্স অফ 1/2 sec x ইকুয়াল টু পাই বাই 3, বা tan ইনভার্স অফ 1/2 sec x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6, এখানে sec। নেক্সট আমরা করে ফেলি, পরে পেয়ে চলে আসি, তাহলে হবে 1/2 sec x, tan ইনভার্সটাকে ডান দিকে নিয়ে যাও, tan পাই বাই 6, tan পাই বাই 6 মানে হচ্ছে 1/√3, তাহলে sec x হয়ে যাবে 2/√3। এবার সেটা কততে হয়, কি কার জন্য চেয়েছে, চেয়েছে যে আচ্ছা sec x 2/√3 মানে কততে হয়, sec x 2/√3, sec x 2/√3 মানে আমাদের 60 30 ডিগ্রি, 30 yes 30 মানে পাই বাই 6 7, তাহলে sec এটা হচ্ছে সরি পাই বাই 6 মানে sec পাই বাই 6 হবে, sec পাই বাই 6, যদি sec পাই বাই 6 হয় তো আমি কি বলছিলাম সাধারণ সমীকরণ হিসাবে x ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6, cos আর sec এর সেম ফর্মুলা, ঠিক? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6, কোনটা উত্তর হচ্ছে আমাদের, উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। হ্যাঁ অবশ্যই মনে রাখবে n বিলংস টু z অফ s, n বিলংস টু z, z মানে কি ইন্টিজার, -3 -2 -1 0 1 2 3, ক্লিয়ার? নেক্সট sin ইনভার্স হচ্ছে কত আছে আমাদের 2b/1 plus a square, sin ইনভার্স অফ 2b/1 plus b square, 2 tan ইনভার্স x হলে আমাদের এখান থেকে x এর মান কত হয়ে যাবে। দেখো ইনভার্স এতগুলো ফর্মুলা করেছি না, এতগুলো ফর্মুলা কিন্তু এমনি করিনি, এগুলোকে ব্যবহার করার জন্য করেছি, যদি ফর্মুলাগুলো ভালো করে ব্যবহার করি দেখবে বড় থেকে বড় অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ছোটভাবে হয়ে যায়। যেমন দেখো আমরা 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি করলাম, tan sin ইনভার্স অফ 2x by 1 plus x স্কয়ার করলাম না, কি স্যার 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি করলাম স্যার, sin দিয়ে যদি বলি sin ইনভার্স অফ 2x by 1 plus x স্কয়ার, তাহলে এখান থেকে কি লেখা যায় যে এইটা হচ্ছে আমাদের 2 tan ইনভার্স অফ a লেখা আছে, প্লাস এটা 2 tan ইনভার্স অফ b লেখা আছে, equals to 2 tan inverse of x আছে, but 2 কাট দো, tan inverse a plus tan inverse b, by tan inverse of a plus b by 1 minus ab is equals to tan inverse of x, compare করলে কি বলতে পারি, দুটোকে compare করো, তারপর x is equals to কি হবে a plus b by 1 minus a plus b by 1 minus a, clear? देखना सबाई a plus b by 1 minus ab, चलो नेक्स्ट we are going to the next सवाल, अगला सवाल tan inverse x plus tan inverse of 1 minus x
আর ইকুয়ালস হচ্ছে 2 tan ইনভার্স অফ x ইনটু রুট ওভার 1 মাইনাস। আচ্ছা আচ্ছা, চলো তাহলে ফার্স্টে ফর্মুলা পুট করি। এটা হয়ে যাবে আমাদের tan ইনভার্স অফ, তারপর কিছু না জানলে ফর্মুলা পুট করে দাও, বুঝতে পারছি না ফর্মুলা পুট করবো, x প্লাস 1 মাইনাস x, ওকে, বাই হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস 1 মাইনাস x ইনটু x is equals to 2 tan inverse of x এর ফর্মুলা কি ছিল? tan inverse of 2x, 2x মানে হচ্ছে 2 into root over of x into 1 minus x divided by কি হয়ে যাবে আমাদের, বলো চটপট বলো দেখি, ডিভাইড বাই হয়ে যাবে আমাদের 1 minus x স্কয়ার, আমি সূত্র দেখতে পাচ্ছি না মনে সরি, 1 minus x স্কয়ার, x টা এখানে এটা, তাহলে x into 1 minus x, তাই না, রুটটা সরিয়ে দিলাম, হ্যাঁ জাস্ট রুটটা সরিয়ে দিলাম, এই রুটের স্কয়ার হতো, রুটটা সরিয়ে দিলাম, তাহলে এটা হবে এই ব্র্যাকেটটা বাইরে বড়, এটা একটু বড় করে, তার বাদ দিকে ডান দিকে tan ইনভার্স সরিয়ে দাও, তাহলে x কাটবে, tan ইনভার্স সরিয়ে দিলে 1 বাই কি হবে 1 প্লাস x স্কয়ার মাইনাস x, ঠিক, প্লাস x স্কয়ার মাইনাস x, এখানে কি হবে 2 ইনটু root over of x into 1 minus x divided by 1 minus x square, oh it's same 1 plus x square minus x, তাই হবে, তাই না, হ্যাঁ তাই হবে, তাহলে এটা কেটে দাও, কেটে দিলে কি পাবো স্যার, বোথ সাইড স্কয়ার করে দাও, তারপরে কারণ 2 into root over of x into 1 minus x equals to 1, স্কয়ার করলে 4 into x into 1 minus x equals to 1, তার মানে কি আসলো আমাদের এখান থেকে, দিয়ে আসলো কি 4x স্কয়ার, 4x আসবে মাইনাস 4x স্কয়ার ইকুয়ালস টু 1, বা 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0, বলতে পারি 2x স্কয়ার মাইনাস 2 ইনটু 2a প্লাস 1 স্কয়ার, তাহলে কি 2x মাইনাস 1 এর whole square equal to আসবে 0, that means x is equal to হয়ে যাবে half, x is equal to হয়ে যাবে half, clear है, x is equal to half, আছে কি প্লাস মাইনাস হাফ কি হবে, এক মিনিট দেখে নিই, প্লাস মাইনাস হাফ কি হবে, না প্লাস মাইনাস হাফ হবে না, সিম্পলি হবে, কারণ যখন আমি যা পাঠাচ্ছি পাশে তখন 0 আছে, তাহলে স্কয়ার করলে 0 টু 0ই হবে, প্লাস মাইনাস হাফ হবে, অনলি হাফ, তো এই কিন্তু এগুলো অনেকে ডাউট করে, এগুলো কিন্তু পাঠা থাকে। নেক্সট cos inverse of cos x plus cos y plus 1 plus cos x plus 1 plus cos y, এটা আমরা কি করে করব, तो ये तो बड़ा सवाल है भैया जी, ये तो बड़ा सवाल है, थोड़ा दिमाग चलाइए सर। क्या करेंगे बताइए, क्या करेंगे आप लोग भी सोचिए, खाली सर सोचेंगे तो होएगा, हम पानी लाना भूल गए जी यार, पानी नहीं है, छोड़ो कोई बात नहीं, चलो 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 क्या करेंगे, देखो এটা কাজ করতে হবে, ফার্স্টে তো এটা ইকুয়ালস টু থিটা ধরি, इक्वल्स टू थीटा धरी, तो क्या हो जाएगा cos थीटा इक्वल्स टू cos x प्लस cos y बाई 1 प्लस cos x cos y, দেখো আমি অঙ্কগুলো অনেকবার করেছি আগেও, হ্যাঁ হ্যাঁ সে আমি আমার যখন প্রিপারেশন করেছি তখন করেছিলাম, ক্লাস 12 এ আমি পড়তাম তখন করেছিলাম, তারপর হয়তো এক দুবার করছি, এখন অনেকদিন পর করছি, বাট হ্যাঁ যেহেতু আমি করেছি আমি বললাম আমার মাথায় একটু আছে যে কিভাবে করা যেতে পারে বা কিরকম ট্রিক্স এখানে লাগে, তো অবশ্যই তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা আস্তে আস্তে কোশ্চেন দেখেই বুঝতে পারবে যে আমাদের কি করা উচিত, বা একটা আইডিয়া পেয়ে যাবে যে স্যার এটা হতে পারে, ওই হতে পারে থেকে আমরা হওয়ায় নেব, ঠিক আছে, অসুবিধা নেই। চলো নেক্সট এটা খালি করে দাও, 1 বাই করে দাও, 1 বাই cos টা বোথ সাইড রেসিপ্রোকাল বা অনন্য নিয়ে নাও, তাহলে 1 প্লাস cos x cos y বাই হচ্ছে cos x প্লাস cos y, এবার যোগ ভাগ করো, যোগ ভাগ তোমরা জানো যে a বাই b
is equals to c by d হলে আমরা কি লিখতে পারি a minus b by a plus b, c minus d by c plus d। कॉम्पेंडो डिविडेंड रूल বা যোগ ভাগ प्रक्रिया है कि ना, ये वाला हम लिख सकते हैं बच्चा, लिख सकते हैं। देख लो। अच्छा तो ये हम लिखिए, अगले पेज पे लिखते हैं। क्या है 1 माइनस cos थीटा by 1 प्लस cos थीटा, क्या हो जाएगा 1 प्लस cos x cos y minus cos x minus cos y, 1 plus cos x cos y plus cos x plus cos y, এটা হয়ে যাবে কি 2 tan square theta by 2, ঠিক না 2 tan square theta, only tan square theta by 2, because 1 minus cos theta মানে হচ্ছে 2 sin square theta by 2 বা হচ্ছে 2 cos square theta by 2 কেটে যাবে, তাহলে only tan square theta by 2 পড়ে থাকবে। এখানে দেখো এটাকে কি তোমরা এভাবে লিখতে পারো, দেখো এটাকে তোমরা এভাবে লিখতে পারো কি 1 minus cos x into 1 plus cos x, sorry 1 minus cos y, 1 minus cos y লিখতে পারো কি, হ্যাঁ স্যার দেখো গুণ করে দেখা দাও মিলে যাচ্ছে। এটা লিখতে পারো 1 plus cos x into 1 plus cos y, है सर। यही बात थोड़ा गौर करिए इधर, गौर फरमाइए इधर। तो इसको क्या लिख सकते हैं tan स्क्वायर x by 2, इसको क्या लिख सकते हैं tan स्क्वायर y by 2। तो बचा इधर बाएं तरफ tan स्क्वायर थीटा by 2 কি চেয়েছে আমাদের, থিটার ভ্যালু চেয়েছে, কি করতে পারি থিটার ভ্যালু কি হবে, তাহলে এখান থেকে থিটা বাই 2 হয়ে যাবে আমাদের থিটা বাই 2 হয়ে যাবে প্লাস মাইনাস tan x by 2 tan y by 2, theta is equal to plus minus 2 tan x by 2 tan y by 2। কিন্তু থিটার মানে কি ছিল, থিটার মানে আমরা কি ধরেছিলাম, থিটার মানে হচ্ছে cos ইনভার্স সামথিং ছিল, আর cos ইনভার্স কখনো কি নেগেটিভ হতে পারে, cos ইনভার্সের মান 0 থেকে পাই এর মধ্যে থাকে, তো কখনো ঋণাত্মক মান হতে পারে না। যদি ঋণাত্মক মান না হয় তাহলে আমাদের শুধু উত্তর কোনটা নিব, ধনাত্মকটা সঠিক হবে। তাহলে দুটো অপশন থাকতো, একটা থাকতো প্লাস মাইনাস, একটা থাকতো শুধু প্লাস, তখন শুধু প্লাসটাই নিতাম, কারণ প্লাস মাইনাস মানে সম্ভব নয়, ঠিক আছে, নেগেটিভ হতে পারে না। নেগেটিভটা বর্জন করো, 2 tan x by 2 tan y by 2। এগুলো কিন্তু খুবই আমাদের কিন্তু ভালো মতো জানতে হবে, নাহলে কিন্তু অল্প জন্য কোয়েশ্চেন ভুল হয়ে যেতে পারে। অপশন ডি, এখানে যদিও সেম অপশন নেই বা 2 থাকতো তাহলে কিন্তু আমরা ভুল করতে পারতাম। ডানে এরিয়ে এসছে তো, 1 मिनट, कुछ गलत हुआ क्या? ওকে there is a mistake, one mistake একটা আছে। এটা কি আসলো যে এটা কি হবে tan থিটা, tan টা তো উড়িয়ে দিলাম, tan থিটা বাই 2 লিখতে হবে না। अरे सर ऐसे नहीं चलेगा, অনেক আগে তোমরা এখনো কমেন্ট করে দিয়েছো আরে স্যার ने tan नहीं लिखा স্যার ने tan नहीं लिखा, তো দেখছি আমি ভুলে গেছিলাম একটু। আচ্ছা tan না নিলে কি করে হবে, তাই না? তাহলে এই tan ইনভার্সটা চলে আসবে কোথায়, আগে আমি চলে আসি, ঠিক করতে হবে এটাকে। অবশ্যই এটা এরকম হবে, 2টা বাইরে আসবে আর 2 tan ইনভার্স অফ tan x by 2 tan y by 2 আছে কি, 2 tan ইনভার্স অফ tan x by 2 tan। কেন হলো কারণ দেখো আগে ইনভার্স tan ইনভার্স তো নিয়ে চলে যাবো, tan ইনভার্স অফ tan x by 2 tan y by 2 আর বাদিক পড়ে যাবে থিটা বাই 2, তারপর নিচের 2 টাকে উপরে গুণ করে দাও, 2 tan ইনভার্স অফ tan x by 2 tan y by 2। আই থিংক ইট ইজ ক্লিয়ার। তো আমি এটা ঠিক করে দিই,
পয়েন্টটা যেটা আছে এটা আমি ঠিক করে দিই। ये तो हट नहीं रहा, ये तो हट नहीं रहा, इसको इधर ला देते हैं। हो गया, तो बोल देते हैं। तो ज्यादा अगर परेशानी करोगे तो हटा दी जाओगे, ठीक है। এটা আমাদের আনসার 2 tan এর মধ্যে tan x বাই 2 tan y বাই 2 ক্লিয়ার আছে তো? ক্লিয়ার আছে তো? नेक्स्ट sin पाई cos थीटा cos पाई sin थीटा হয় তবে ये तो थोड़ा मुश्किल लग रहा है सर, ये तो थोड़ा देख के ही भयंकर लग रहा है सर, ভয়ানক লাগতেছে। কি করব কি করব স্যার, আপনি বলেন স্যার কি করব? দেখো দুদিকে আগে সাইন সাইন করো তবে সাইন গুলো বাদ দিতে পারবে। তাহলে sin পাই cos থিটা, sin পাই cos থিটা এটা লিখতে পারো। cos থিটাকে sin এ প্রকাশ করলে sin 90 মাইনাস থিটা হয়, sin পাই বাই 2 মাইনাস পাই sin থিটা হতে পারে। এইবার দেখো একটা জিনিস এখানে যেটা অনেকে মিস্টেক করবে সেটা হচ্ছে কি মিস্টেক করবে স্যার, তোমাদের ভুলগুলো না করো তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। ধরো sin পাই বাই 2 মাইনাস থিটা, এটা হচ্ছে cos থিটা হয়। কিন্তু তোমরা এটা হয়তো ভুলে গেলে যে sin পাই বাই 2 মাইনাস থিটা cos থিটা হয়, কিন্তু sin পাই বাই 2 প্লাস থিটা বের করে দেখো, sin পাই বাই 2 প্লাস থিটা বের করে দেখো। স্যার এটা তো 90 আছে, তারপর সাইনটা এটা হচ্ছে আমার 90 ডিগ্রি ইভেন অড মাল্টিপল বা অযুগ্ম হয়ে যেত 1 ইনটু 1 পাই বাই 2 আছে, তাহলে সাইনটা cos হয়ে যাবে। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট তো আমার কি সাইন পজিটিভ হয়, তাহলে এটাও cos থিটা হবে, তাহলে প্লাস মাইনাস দুটোই হবে। sin পাই বাই 2 মাইনাস থিটাও কি হয় cos থিটা হয়, sin পাই বাই 2 প্লাস থিটাও কিন্তু cos থিটা, তাহলে প্লাস মাইনাস দুটোই হবে। তাহলে এবার সাইন সাইন সরিয়ে দাও, পাই cos থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে, এবার এখান থেকে বাদিকে নিয়ে চলে আসো এটাকে, তাহলে পাই cos থিটা। দেখো এটা কি করে সলভ করতে হয়, প্লাস মাইনাস বাদিকে গেলে উল্টো হয়ে যায়, যেমন প্লাস বাদিকে গেলে কি হবে মাইনাস, মাইনাস বাদিকে গেলে কি হবে প্লাস, প্লাস মাইনাস বাদিকে গেলে মাইনাস প্লাস হয়ে যাবে, কি দেবে মাইনাস প্লাস, মাইনাস প্লাস পাই সাইন থিটা ইকুয়ালস টু পাই বাই 2। এস অর নো? এখান থেকে কমন নিয়ে নাও আমাদের, এই পাইটা কেটে দাও, এই পাই এই পাই এই পাই কেটে দাও, তাহলে cos মাইনাস প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 2। এটা বোথ সাইড স্কয়ার করে দাও তো দেখি চটপট। cos থিটা माइनस प्लस sin थीटा इज होल स्क्वायर इक्वल टू 1/4। ये थोड़ा दूर दूर होगा, है इनको पूरा लग रहा होगा, इनको बिछाड़ना नहीं है। अच्छा তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার তো হবে, a মাইনাস b হোল স্কয়ার হলে কি হতো, a মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার স্কয়ার প্লাস 3। এবার তাই করো, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 2 মাইনাস প্লাস করে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1/4। এটা হলো 1, তাহলে এই যে 2 sin থিটা cos থিটা আছে মাইনাস প্লাস, এটা ডান দিকে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে প্লাস মাইনাস আবার হয়ে যাবে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু এটা কত, এটা তো 1 1, তাহলে 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 কত হবে 3/4। এসব 3/4। এবার এটা লিখতে পারি কি, 2 sin থিটা cos থিটা কি লিখতে পারো স্যার, sin 2 থিটা একদম স্যার, প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়াল টু 3/4। লাগবে কার ভ্যালু, থিটার ভ্যালু নাকি, হ্যাঁ থিটার ভ্যালু। তাহলে প্লাস মাইনাস 3/4 আছে, থিটার ভ্যালু কি করতে পারি, এখানে প্লাস মাইনাস 2 থিটা কত হয়ে যাবে sin ইনভার্স অফ 3/4, তার মানে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এক মিনিট সব ঠিক আছে তো দেখে নি, প্লাস মাইনাস প্লাস আছে মাইনাস, এক মিনিট এটা মাইনাস প্লাস, ওকে 1 মাইনাস 1/4 করলে 1 মাইনাস 1/4 এদিকে আসছে, তো ওটা আমি ডান দিকে নিয়ে যেতে পারছি, ঠিক তো।
1 minus 1 by 4 হ্যাঁ এটা আপনি কি চলে গেলে হচ্ছে যে মাইনাস প্লাসটা প্লাস মাইনাস হ্যাঁ ঠিক আছে ওকে সো এখান থেকে হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 1 by 2 sin inverse of 3 by 4 সবাই দেখে নাও প্লাস মাইনাস 1 by 2 into sin inverse of 3 by 4 দেখে নাও সবাই ঠিক আছে কিনা ক্লিয়ার কোনটা আছে দেখি প্লাস মাইনাস 1 by 2 into sin inverse of 3 by 4 বি নাম্বারটা কারেক্ট নাকি দেখো তো সবাই আমার মতে বি নাম্বারটাই কারেক্ট হচ্ছে প্লাস মাইনাস 1 by 2 sin inverse of 3 by क्लियर ओके ये सवाल अच्छा था गुड क्वेश्चन दिस इंपॉर्टेंट एंड अच्छा सवाल नेक्स्ट cot inverse x plus cot inverse 2x is equal to 3 pi by 4 देखो cot inverse x plus cot inverse 2x से फॉर्मूला जाएगा तो tan ए कन्वर्ट करो तो क्या हो जाएगा আমাদের আমরা কি জানি cot inverse x plus tan inverse x কত হয় pi by 2 তো লিখে দাও হচ্ছে pi by 2 minus tan inverse x এটা লিখে দাও হচ্ছে pi by 2 minus tan inverse of 2x equals to 3 pi by 4 স্যার এটা তো আমরা এরকমও করতে পারতাম যে tan inverse 1 by x লিখে দিতাম বা tan inverse 1 by 2 লিখতে পারতাম কোনো ভাবেও করতে পারো ট্রাই করে দেখ এও হবে অসুবিধা নেই তো এখানে কথা বলবো আমি এই যে tan inverse x tan inverse থেকে ওই বসে চলে যাচ্ছি তাই tan inverse x plus tan inverse of 2x equals কত হবে pi by 2 কত হবে pi minus 3 pi by 4 pi minus 3 pi by 4 কত হবে স্যার pi by 4 yes or no pi by 4 তো এটা কত হবে tan inverse of a plus b by 1 minus ab 1 minus 2x square is equals to pi by 4 এবার tan inverse টাকে ওই পাশে নিয়ে চলে যাও তাহলে 3x by 1 minus 2x square 3x by 1 minus 2x এবার দেখো এটা কথা মনে রাখবে যেই মুহূর্তে আমরা tan inverse x plus tan inverse 2x এর ফর্মুলাটা কি লাগালাম এই যে লাগালাম এটা লাগালাম তার মানে অবশ্যই x টা গ্রেটার দ্যান 0 হতে হবে x টা গ্রেটার দ্যান 0 হবে আর x গ্রেটার দ্যান 0 যদি না হতো তাহলে আমি কি করতে পারতাম tan inverse এই ফর্মুলাটা রাখতে পারতাম না তাহলে যখন x টা গ্রেটার দ্যান 0 হতে হয় তাহলে x টা গ্রেটার দ্যান 0 তখন হবে এখানে x টা হচ্ছে x আছে আর y টা হচ্ছে 2x তার মানে x into 2x গ্রেটার দ্যান 0 হতে হবে সিম্পলি আমাকে মনে রাখবে এখানে x টা বড় হতে হবে 0 থেকে তবেই হবে আদারওয়াইজ তো পসিবল যদি x টা 0 থেকে বড় না হয় তাহলে পসিবল তাহলে x টা 0 থেকে পসিবল বড় হওয়ার জন্য আমি এটা লাগাতে পারছি তো 3x by 1 minus 2x স্কয়ার হয়ে গেল ইকুয়াল টু কত হলো tan pi by 4 কত হলো 1 তাহলে 1 minus 2x স্কয়ার ইকুয়াল টু 3x বা 2x স্কয়ার plus 3x minus 1 equal to 0 তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করো শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করে আমরা বের করব কার মান শ্রীধর আচার্যের ফর্মুলাটা মনে আছে তো সবার কি ছিল স্যার যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয় এই সমীকরণের বীজগত কি হয় x ইকুয়াল টু হয় মাইনাস b প্লাস মাইনাস টু পাওয়ার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a মনে আছে না থাকলে কিন্তু মনে করিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট श्रीधर आचार्य फॉर्मूला नेक्स्ट थोड़ा ग्रीन कलर लेते हैं तो x हो जाए -3 प्लस बी स्क्वायर मतलब 9 माइनस 4 इंटू 2 इंटू -1 माने 4 इंटू 2 इंटू प्लस 4 इंटू 2 इंटू 1 করে দিলাম -1 টাকে ওখানে প্লাস করে দিলাম y হচ্ছে 2a 2 इंटू 2 কত হলো -3 প্লাস মাইনাস এটা কত হয় দাঁড়াও আমি এটাকে ভালোভাবে লিখে দিই 9 মাইনাস 4ac 4 ইন্টু a হচ্ছে 2 ইন্টু c হচ্ছে -1 ঠিক আছে তাহলে 8 আর 9 হয়ে গেল 17 বাই হচ্ছে 4 এবার এখান থেকে কোনটা কারেক্ট হবে এখান থেকে কোনটা দেখো এখান থেকে কোনটা কি করে বুঝবো বোঝার একটাই ব্যাপার যেহেতু বলছে x এর মান আমি কি লিখেছি গ্রেটার 0 হতে হবে
এক্স এর মান গ্রেটার জিরো হতে হবে, যেহেতু রুট 17টা অবশ্যই কি 3 থেকে বড়, কারণ রুট 16 মানে 4, রুট 17 মানে 3 থেকে বড়, 4 থেকেও বড়। তার মানে নেগেটিভ হলে, যদি আমি নেগেটিভটা নিই তাহলে এক্স এর মানটা কি হয়ে যাবে, এক্স এর মানটা লেস দ্যান জিরো হয়ে যাবে। তার মানে এক্স যেখানে আসলো আমার দুটো ভ্যালু কি কি আসলো, -3 মাইনাস রুট 17/4 অ্যাকচুয়ালি, বা -3 প্লাস রুট 17/4, এটা লেস দ্যান জিরো হয়ে গেল, এটা গ্রেটার জিরো, তাহলে অবশ্যই এই উত্তরটা ঠিক হবে, এটা আমার ভুল হবে। তাহলে -3 প্লাস রুট 17/4, এখান থেকে দুটোই আছে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন। -3 প্লাস রুট 17/4 অনলি आंसर, नेगेटिव কিন্তু হবে না। ঠিক है, ঠিক है बच्चा पार्टी। আচ্ছা, তবে আবার একটা বাউন্ডেশনের কোশ্চেন আসছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স 3 পাই আছে, আর আমরা কি জানি, যে আমরা জানি যে স্যার কি হয়, cos ইনভার্স x এর ভ্যালুটা 0 থেকে পাই এর মধ্যে হয়। তাহলে এই বাউন্ডেশনটা ব্যবহার করে তোমরা এটা সেম আগের মতো কিন্তু করার চেষ্টা করবে, না পারলে তো স্যার আমি আছি, না পারলে তো हम है ही, বাট হ্যাঁ চেষ্টা কিন্তু সর্বোপরি, চেষ্টা করতেই হবে, তবেই কিন্তু হবে। ওকে ডান। সো এটা হোমওয়ার্ক দিলাম আমি, দেখো এমনি হোমওয়ার্ক কমে দিই, এই 2 নম্বর হোমওয়ার্ক হলো, এটুকু হোমওয়ার্ক আশা করি তোমরা করতে পারো। নেক্সট আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ক্লাসে। sin ইনভার্স x প্লাস tan ইনভার্স যদি π/2 হয় তাহলে 2x² প্লাস 1 এর आंसर তাহলে কি হবে, কি হবে বলো দেখি, কি হতে পারে? আমাদের দুটো কোয়েশ্চেন আছে, তারপর আমরা ছুটে নিলাম। एवरीवन क्या हो सकता है, sin इनवर्स x प्लस tan इनवर्स π/2, তবে 2x² প্লাস 1, এটা উত্তর কত হবে? আই থিংক একটা আমি তোমাদের আর কিছু হোমওয়ার্ক দিয়েছি, দুটো হোমওয়ার্ক দিয়েছি, একটু হোমওয়ার্ক না দিলে কিন্তু মজাটা হচ্ছে না, একটু হোমওয়ার্ক দেওয়া উচিত নাকি? হ্যাঁ একটু হোমওয়ার্ক দেওয়া উচিত, তাহলে একটা হোমওয়ার্ক আরেকটা দিই। হ্যাঁ আচ্ছা, এটা একটু ব্রেন খাটাতে হবে, মাথা খাটাতে হবে, মাথা খাটিয়ে কিন্তু উত্তরটা বের করবে, এটা এইচএস মডেল কোশ্চেন কিন্তু আছে। এটা হোমওয়ার্ক 3 দিলাম। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, এটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে একটা করে দিচ্ছি। এটা আমাদের মডেল কোশ্চেন, কি বলেছে, sin ইনভার্স sin 4π/3 প্লাস cos ইনভার্স cos 4/3 মুখ্য মান বলেছে, যদিও তোমরা এটা পারবেই, বাট তাও আমি এটা একটা করে দিলাম। करने का वैसे तो हमें होमवर्क देने का ही मन है, पर फिर भी sin इनवर्स ऑफ কি বলতে পারি, sin 4π/3 আছে, তো লিখতে পারো এটাকে sin 4π/3, তো তাহলে পাই প্লাস π/3 লিখে দাও, হবে 3π/4/3 প্লাস cos ইনভার্স অফ cos, এটা লিখতে পারো হচ্ছে 2π মাইনাস কত লিখতে পারি, 2π থেকে উঠলে 4π/3 যাবে, তো 2π মাইনাস π/3 লিখে দিই, 2π মাইনাস π/3 লিখে দিই, তাহলে 6π 6π 2π মাইনাস 2π/3 লিখতে হবে, 2π মাইনাস 2π/3 হবে না, 6π মাইনাস 2π 4π/3। ইয়েস, এবার দেখো sin ইনভার্স কত হয়ে যাবে, এটা স্যার এটা মাইনাস সাইন, কারণ থার্ড পয়েন্ট আছে, মাইনাস সাইন π/3 प्लस cos इनवर्स ऑफ ये क्या लिख दिया सर, दिख नहीं रहा, cos इनवर्स ऑफ cos 4 पॉइंट cos पॉजिटिव है, यस, তাহলে cos of 2π/3 হবে অনলি। তাহলে এটা হলো আমাদের কত, মাইনাস, এবার দেখো sin ইনভার্স অফ -x মাইনাস sin ইনভার্স x হয়, তাহলে মাইনাস অফ sin ইনভার্স অফ sin π/3 প্লাস cos ইনভার্স অফ cos 2π/3 লিখতে পারি, 2π/3 সিম্পলি লিখতে পারো, কারণ এটা 120 ডিগ্রি, যেটা 0 আর পাই এর মধ্যে আছে, ডোমেনে আছে, রেঞ্জে আছে, পিক্সেল ভ্যালুর মধ্যে আছে, অসুবিধা নেই। এটা লিখতে পারো মাইনাস sin ইনভার্স অফ sin π/3 আছে,
হ্যাঁ এটা 90 ডিগ্রির মধ্যে আছে, তো অবশ্যই মাইনাস পাই বাই প্লাস আসলে 2 পাই বাই 3, আনসার কত আসবে পাই বাই 3। কোনটা হবে? অপশন ডি আমাদের রাইট আনসার। সো দ্যাটস ইট ফর টুডে বাচ্চা পার্টি। আই থিঙ্ক আমাদের কোশ্চেন শেষ হয়ে গেছে। ইয়েস শেষ হয়ে গেছে। সবাই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ ম্যাথমেটিক্স অবশ্যই জয়েন করবে। এরকম আরো কোনো ডাউট যদি তোমাদের এখনো থেকে থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জানাবে। অ্যান্ড অবশ্যই আমাদের লেটস ইমপ্রুভ ক্লাস 12, লেটস ইমপ্রুভ ক্লাস 12 গ্রুপটি কিন্তু জয়েন করা ভুলবে না, কারণ ক্লাস পিডিএফ কিন্তু এই গ্রুপের মধ্যেই যাবে। সো আই থিঙ্ক তোমাদের সবার ক্লাসটা খুবই ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আপনার লেটস ইমপ্রুভ চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে পছন্দের বন্ধু বান্ধবী এবং স্পেশাল ওয়ানের সাথে, অ্যান্ড ঘন্টা বাজানো কিন্তু ভুলবে না। তো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকবে, অ্যান্ড আবার দেখা হবে এরকম একটা রেকর্ডেড ভিডিওতে। তো চলো, till then keep learning, keep sharing, and let's improve together. Bye bye.